সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই যে ঈশ্বর আবার একটা দিন এই ফেসবুক লাইভে আমাদের সুযোগ করে দিচ্ছেন তার বাক্যের সান্নিধ্যে বসা। আজকে দেখতে দেখতে 582 দিন আমরা এই ফেসবুক লাইভে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 136টা পাঠে বা পর্বে আমরা উপস্থিত হয়েছি। সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করছেন, চালনা করছেন এবং 136 তিনি আমাদেরকে আজকে এই বাক্যের নিগূঢ় তত্ত্ব আমরা আজকে জানব। প্রেরিতের কার্য বিবরণী তার 26 অধ্যায়, বিশেষ করে আজকে যে পদ নিয়ে আমি আলোচনা করছি আর সেইটা হচ্ছে 26 অধ্যায়, সেখানে 17 এবং 18 পদ নিয়ে আজকে আপনাদের কাছে আমরা আলোচনা করব। তাই যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই বার্তা যেন মানুষের কাছে আমরা শেয়ার করতে পারি, যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে। বাক্য বলছে, সমস্ত লোক তোমরা আমার বাক্য শুনো। তোমরা যতদিন সদাপ্রভুর সঙ্গে থাকো ততদিন তিনিও তোমার সঙ্গে আছেন। আর যদি তোমরা তার অন্বেষণ করো তবে তিনি তোমাদেরকে তা উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাদিগকেও ত্যাগ করিবেন। স্টেট কার্ড বলছেন, যদি তুমি সদাপ্রভুর অন্বেষণ করো তাহলে পাইবে, আর যদি সদাপ্রভুকে তুমি ত্যাগ করো ঈশ্বর তোমাকেও ত্যাগ করবে। তাই আজকে যারা আছেন, এই বাক্য আজকে আমাদের জীবনকে তিনি সাহায্য এবং আত্মার চালনা দিয়েছেন। আজকে ধন্যবাদ দিই যারা প্রার্থনা করেছিলেন, আর বিশেষ করে আজকে ডক্টর এপিজে কালাম আজাদ, আর তার আজকে জন্মদিন ছিল। আর সেই আব্দুল আজাদ কালামের যে জন্মদিন আমরা সবাই পালন করেছিলাম এবং প্রভুর গৌরব প্রশংসা করেছিলাম। আজকে রেটিনা ক্যাম্প, অনেক মানুষ আজকে উপকৃত হয়েছে। আজকে আপনাদের সকলকে ধন্যবাদ দিই যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যারা বিভিন্নভাবে আমরা স্বেচ্ছাদত্ত দান এই মিনিস্ট্রি কাজে দিচ্ছেন। আগামী 14 তারিখও আমাদের চিলড্রেন্স ডে এবং তার সঙ্গে সঙ্গে আছে আমাদের সেই রেটিনা ক্যাম্প, দুটোই প্রোগ্রাম আছে। আপনারা যতজন আছেন আর প্রভুর যেন আমরা গৌরব প্রশংসা করতে পারি। আসুন আমরা এই সময় গানের মাধ্যমে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি এবং প্রভুকে উচ্চান্বিত মহিমান্বিত করি। যারা আছেন আসুন আমরা প্রভুর মহিমা কীর্তন করি এই গানের মধ্যে দিয়ে। যারা আছেন সবাইকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে ব্যবহার করছেন এবং প্রভুর ধন্যবাদ। আসুন আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করব, কেননা ঈশ্বর তিনি আমাদেরকে চালনা করছেন। আর এই গানের মধ্যে যাব জীবনে একটাই ধ্যান, ঈশ্বর অনুসন্ধান করা। আজকে মানুষের জীবনে আপনি যাই করুক না কেন, বাইবেল বলছে যদি সমস্ত জগৎ লাভ করে নিজের যদি প্রাণ হারায় তবে কি লাভ। তাই আজকে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন, আমরা প্রভুর গৌরব করব এই গানের মাধ্যমে, প্রভুর ধন্যবাদ করব এই প্রশংসার মাধ্যমে। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই এই গান মুখ খুলে গাইব, প্রভুর গৌরব করব। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি হবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি
রাখবি, তবে ঈশ্বরের হব বিলীন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন। প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। একটাই মন্ত্র নিয়ে এক হয়ে যায় সব মন। প্রভু যিশুর কৃপা পবিত্র হবে জীবন। মেনে নেব সব নির্দেশ, হোক না সে যতই কঠিন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি, হবে ঈশ্বরের হব বিলীন। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ? ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদের, কোথায় আছে সেই স্বর্গ? ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি, প্রভুর করুণা বিহীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি, তবে ঈশ্বরে হব বিলীন। জীবনের একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি রাখি, তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। তবে ঈশ্বরে হব বিলীন। সত্যি যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সবাই কিন্তু চেষ্টা করছি আমাদের জীবনে যেন সেই স্বর্গের আমরা অধিকার পেতে পারি। তাই আজকে প্রত্যেকটা মানুষ তারা বিভিন্নভাবে বিশ্বাসে এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভালো কাজের মধ্য দিয়ে প্রভুকে প্রসন্নতা করতে চাইছে, যাতে আমরা যেন আমাদের এই মৃত্যুর পর আমাদের জীবন যেন স্বর্গে থাকে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, আমি একটাই কথা আপনাদের বলতে চাই, সুযোগ। মানুষের জীবনে একবারই জন্ম, তারপরেই হচ্ছে বিচার। এই জাজমেন্টে যেন আমরা প্রভুর সান্নিধ্যে যখন দাঁড়াবো, তখন বলতে পারি, হ্যাঁ প্রভু, পৃথিবীতে যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি তোমার গৌরব করতে পেরেছি। তাই আজকে যারা আছেন, আমরা প্রভুর ধন্যবাদ করি আপনাদের প্রত্যেকজনকে। সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করব। আসলে আমরা এই গানটা গাই, এই জীবনে যিশু ছাড়া আর কোনো কেউ নেই। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব, একসঙ্গে গাইবো, একসঙ্গে মহিমা কীর্তন করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি
তোমার আত্মার চালনা দাও। যতজন আছেন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। সকলে এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা যদি জীবনের মূল্যায়ন করি যে সত্যি আজ আছে আর কাল নেই, আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, এই জীবন নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত কত রাগ করি, কত হিংসা করি, আর কত মানুষকে হেট করি, কত মানুষকে দুঃখ দিই। তাই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, কেননা ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়, ঈশ্বর দয়াময়। আর যখন আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব যে সত্যি ঈশ্বর কত প্রেমময়। আসুন আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে আবার ধন্যবাদ করি, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে প্রভুর প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। পাপী প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে, পাপী প্রাণ খুলে যিশু কাঁদেন তোর তরে। হাতে পায়ে
গাছেতে প্রাণ দেন কাতরে, দুঃখ কি লাগে না তো তারে দেখে ক্রুশ পর দুর্দয়ে ওই গাছেতে প্রাণ দেন কাতরে। যিশু 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 বলে কাঁদো পাপী প্রাণ রে, যিশু 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 বলে কাঁদো পাপী প্রাণ রে, যিশু কাঁদেন তোর তরে শোন। বাসায় তার প্রাণ যায়, দর দর রক্ত ধায়, সর্ব অঙ্গে বয়ে যায়, নয়ন মেলে দেখো রে। পিপাসায় তার প্রাণ যায়, দর দর রক্ত ধায়, সর্ব অঙ্গে বয়ে যায়, নয়ন মেলে দেখো রে। পাপীর বন্ধু প্রাণের যিশু একই দশা হলো রে, পাপীর বন্ধু প্রাণের যিশু একই দশা হলো রে, যিশু কাঁদেন তোর তরে শোন। দুঃখ বড় দায় জেনে যিশু দয়াময়, ব্যস্ত ভাবে কোন পিতায় মরিব পাপীর তরে। বড় দুঃখ বড় দায় জেনে যিশু দয়াময়, ব্যস্ত ভাবে কোন পিতায় মরিব পাপীর তরে। আমার দুঃখে যেন পাপীর সুখ হয় পিত অচিরে, আমার দুঃখে যেন পাপীর সুখ হয় পিত অচিরে, যিশু কাঁদেন তোর তরে শোন। বাঁচো পাপতে, এড়াও নরক দায় হতে, নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে। পাপী বাঁচো পাপতে, এড়াও নরক দায় হতে, নাচো জয় উল্লাসে একেবারে পাপ ছেড়ে। প্রাণ দিয়ে বাঁচালেন তার যিশু মরি ক্রুশ পরে, প্রাণ দিয়ে বাঁচালেন প্রাণ যিশু মরি ক্রুশ পরে, যিশু কাঁদেন তোর তরে শোন। শোন পাপী প্রাণ খুলে, যিশু কাঁদেন তোর তরে শোন। হাতে পায়ে ফেরে গাঁথা যাতনা পায় অন্তরে, হাতে পায়ে ফেরে গাঁথা যাতনা পায় অন্তরে, যিশু কাঁদেন তোর তরে শোন। সত্যি ঈশ্বর আজকে আমাদের সুযোগ দিচ্ছেন, যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি। আজকে আমরা প্রভুর কাছে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি দাও। সত্যি ঈশ্বর এখনো পর্যন্ত মানুষকে বাঁচানোর জন্য তিনি দুহাত বাড়িয়ে দিয়েছেন। তিনি
তার মতিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 11 পদে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। প্রভু যিশু এখনো বলছেন, আমি তোমাকে বিশ্রাম দেব। তুমি কি সত্যি পরিশ্রান্ত ভারাক্রান্ত? সত্যি কি অসুস্থতা, সিকনেসের মধ্যে জর্জরিত? প্রভু যিশু আপনাকে ভালোবাসেন। তাই আজকে যারা যতজন আছেন, আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব। আজকে এই গানের মধ্যে নিজেকে ডেডিকেট করব, প্রভুকে বলবো, প্রভু এই আমি, তুমি আমার ব্যবহার করো। প্রভু যিশু তুমি আমার হৃদয়ে এসো। জাস্ট এই কথাটা বলুন, ঈশ্বর আপনার হৃদয়ে আসবেন, আপনাকে নতুন শক্তি দেবে, নিউ স্ট্রেংথ দেবে, নিউ পাওয়ার দেবে, নিউ অথার দেবে। আপনি যিশুর নামে এগিয়ে যাবেন। তাই আজকে যারা আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা জীবনকালে ডেডিকেট করব প্রভুর চরণ। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमां और महिमा गाए जमीन। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए जमीन। हम गाए होशाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए होशाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए होशाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। हम गाए हो यस लॉर्ड, सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु। তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু, প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনের অসুস্থতা, সিকনেস সব কিছু তুমি খুশি দিও প্রভু। তুমি অনুগ্রহ করো, প্রত্যেক জনকে স্পর্শ করো, প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে, যিশুর নামে। প্রভু তুমি দয়া করো, তাদের অসুস্থতা, তাদের দুঃখ, তাদের কষ্ট, তাদের সমস্যা প্রভু সব কিছু তুলে নাও প্রভু যিশুর নামে। তুমি স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ দিই প্রভু। তুমি দয়া করো প্রভু। गाए होशाना, तू राजाओं का है
তোমার কাছে ক্রন্দন করছে, যারা তোমার কাছে ডাকছে প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। প্রত্যেক জনের চোখের জলকে দেখছো, প্রত্যেক জনের কষ্টকে দেখছো, প্রত্যেক জনের বিপদকে দেখছো। আমি যিশুর নামে প্রার্থনা করি, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তুমি তোমার আত্মায় ভরিয়ে দাও। রিসিভ 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 দ্য ব্লেসিং। ঈশ্বরের সুস্থতা আপনি লাভ করুন, ঈশ্বরের অনুগ্রহতা লাভ করুন, ঈশ্বরের দয়া লাভ করুন। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার আত্মার চালনা দাও। রিসিভ রিসিভ রাবাই শেখেলে লাবা, এভরি ব্যথা, এভরি চোখের প্রবলেম রিমুভ রিমুভ, বি হিলড জিসাস নেম। প্রভু যিশুর নামে সুস্থতা, প্রভু যিশুর নামে অলৌকিক কাজ, প্রভু যিশুর নামে মহিমা। প্রভু স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো। হুইল 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 দ্য হোলি স্পিরিট, রিসিভ দ্য হোলি স্পিরিট। এভরি পারসন হুইল দ্য হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করলে প্রভু। থ্যাংক ইউ প্রভু, থ্যাংক ইউ প্রভু। তোমার মহিমা কীর্তন করি প্রভু। ধন্যবাদ ধন্যবাদ প্রভু যিশু, তোমার নামে চাই। আমেন আমেন এবং আমেন 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 আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করেছো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দিয়েছো। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রত্যেক জন প্রভু ফিল, তারা অনুভব করেছে আজকে তোমার স্পর্শ তারা পেয়েছে। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদেরকে টাচ করেছো প্রভু। বিশ্বাস করি তারা তোমার মহিমা কীর্তন করবে প্রভু, তারা তোমায় ধন্যবাদ দেবে। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ, ধন্যবাদ 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 প্রভু যিশু, তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। প্রভু গৌরব করি, প্রভু প্রশংসা করি। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশু আজকে আপনাকে স্পর্শ করেছেন, আপনি প্রভুর ধন্যবাদ করুন। ইয়েস প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাকে স্পর্শ করেছো। সবাই বলুন परमेश्वर प्रभु यीशु तो हमको चंगाई किया, इसलिए हम तेरे धन्यवाद करते हैं प्रभु। जितने लोग हैं प्रभु परमेश्वर के वचन को सुन रहे, क्योंकि परमेश्वर आपको चंगाई किया। हालेलुया, धन्यवाद करिए, धन्यवाद करते जाइए। हाँ प्रभु, तेरे कोड़े खाने से हमको चंगाई मिला। हालेलुया, परमेश्वर प्रभु यीशु का कोड़े खाने से चंगाई। हालेलुया, प्रेज गॉड। परमेश्वर आपको चंगाई दिया, परमेश्वर आपको तेरे दया की करुणा से भर दिया, परमेश्वर आपके जीवन में फिर भी नया आशीष से भर दिया। हालेलुया, प्रभु का धन्यवाद करिए, प्रभु का धन्यवाद करिए। प्रभु यीशु, थैंक यू जीसस, क्योंकि तू जिंदा और जीवित खुदा परमेश्वर है प्रभु। हम तेरे पास विनती को रखा और तू मेरा विनती को सुन लिए प्रभु। तेरे पास मेरे हृदय को रखा प्रभु, तेरे हृदय में, मेरे हृदय में तू खुशी और आनंद में बदल दिया। हालेलुया, प्रेज गॉड। प्रभु का धन्यवाद करिए। थैंक यू जीसस, थैंक यू जीसस। प्रभु महान है, प्रभु जिंदा है, प्रभु जीवित है, प्रभु आपको प्यार करता है। हालेलुया, प्रेज गॉड। आज जो वचन है, ये वचन साधु पौल का जीवन में ये कहानी है। बहुत उसका कठिनाई उसके जीवन में आया, उसके जीवन में बहुत कुछ ताड़ना भी आया, बहुत उसके ऊपर में मार भी, आदमी लोग मारा उसको, बहुत आदमी उसको ढकेल दिया प्रभु, बहुत आदमी उसको कुआं में फेंक दिया, बहुत आदमी उसको जेल में डाल दिया। लेकिन साधु पौल कभी प्रभु को निंदा नहीं किए। वो हर समय, हर परिस्थिति में मरते दम तक प्रभु को धन्यवाद किए, प्रशंसा किए, क्योंकि पौल का जीवन में बहुत कुछ कठिनाई उसके जीवन में थे। पीड़ितों का काम 21, 22, 23, 24, 25 हर जगह में देखिए उसके ऊपर में कितना ताड़ना आया, कितना मुसीबत आया, लेकिन वो परमेश्वर का रास्ता से छोड़ के कभी नहीं गया। हालेलुया। हम लोग के जीवन में जब कठिनाई आता है, परिस्थिति खूब खराब आता है, तो हम लोग परमेश्वर का रास्ता को छोड़ देते हैं, दूसरे रास्ता को पकड़ लेते हैं। যখন আমাদের জীবনে দুঃখ, সমস্যা, কঠিনাই আসে, আর তখন কিন্তু আমরা প্রভু যিশুর রাস্তাকে ছেড়ে দিই। वचन में लिखा है, चुना हुआ बहुत है लेकिन बुला हुआ बहुत है, चुना हुआ थोड़ा है। हालेलुया, क्योंकि परमेश्वर इस परिस्थिति में
आपको चुना, हमको चुना। इसीलिए 582 डेज परमेश्वर हमको यहाँ पर बैठ के परमेश्वर को महिमा कर रहे, प्रशंसा कर रहे। ये परमेश्वर जीवित और जिंदा खुदा परमेश्वर है। जितने लोग वचन को देख रहे, सुन रहे, ये जो वचन है आपके लिए और मेरे लिए, ये पवित्र आत्मा के द्वारा ये परमेश्वर आपको साथ आज बात करेंगे। जितने लोग हैं परमेश्वर को वचन को सुन रहे, आपके जीवन में जो कुछ परिस्थिति है इसी वक्त है, तो परमेश्वर के पास बोलिए, प्रभु मेरा जीवन में जो कुछ परिस्थिति है, जो कुछ बीमारी है, जो कुछ संकट है, हम तेरे हाथों में समर्पित कर रहा है, क्योंकि आज से तेरे महिमा करेंगे, प्रशंसा करेंगे। परमेश्वर आपके जीवन में सामर्थ और शक्ति से भर देगा। আজকে যতজন আছেন আমরা প্রভুর ধন্যবাদ করব। আসুন আমরা যে বাক্য নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, সেই বাক্যটা আপনার জীবনে একটা নতুন দরজা খুলে দেবে, নতুন চিন্তা ভাবনা আপনাকে বহন করবেন। আর সেইটা আমরা গুরুত্বপূর্ণ, আমরা प्रेरितों का काम 26 अध्याय और 17 पद, ये दोनों पद लेके आज से बात करेंगे। प्रेरितों का काम 26 अध्याय 17 और 18 पद, ये दोनों के लेके आपको साथ आज बात करेंगे। दो वचन में प्रेरितों का काम 26 में, ये 17 और 18 में जो वचन बोला आपके लिए और मेरे लिए है। एक्ट्स चैप्टर 26 वर्स 17 एंड 18, ये दो वर्ष में परमेश्वर हम लोग को एक कहानी को बताया। क्या कहानी? आइए वो वचन को पढ़े। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আর বাইবেল আমাদেরকে শেখায়। প্রেরিতের কার্যবিবরী তার 26 অধ্যায় 17 এবং 18 পদ ঈশ্বরের বাক্য বলছে, আমি যার নিকটে তোমাকে প্রেরণ করিয়াতেছি সেই প্রজা লোকেদের ও পরজাতির লোকেদের হইতে তোমাকে উদ্ধার করিব। हालेलुया। क्योंकि परमेश्वर आपको जहीं पर भेजा, परमेश्वर आपको जब चुना हुआ, कोई रास्ता में आपको भेजा, कोई काम के लिए परमेश्वर आपको भेजा, लेकिन परमेश्वर बोल रहे जो कुछ कठिनाई आपके जीवन में आए, जो कुछ परिस्थिति आपके जीवन में, परमेश्वर आपको उद्धार करेगा। हालेलुया। ये मेरे बात नहीं है, ये मेरे काम नहीं है, ये परमेश्वर, आप जब परमेश्वर प्रभु यीशु के पास बात प्रार्थना करते, विनती करता है, तो परमेश्वर बोले जो कुछ कठिनाई तेरे जीवन में है हम तेरे से उद्धार करेंगे। हालेलुया। क्योंकि इसीलिए तू मेरे खोज के लिए जहां जहां जा रहे, ये साधु पौल पवित्र आत्मा के द्वारा साधु पौल को जब ये बात किए, साधु पौल क्या किया, वो हर जगह में गए। ये हर जगह में जाने का बाद उसके जीवन में बहुत कुछ कठिनाई आए, लेकिन उद्धार कौन किया? परमेश्वर प्रभु यीशु। हालेलुया। প্রভু ধন্যবাদ করি ঈশ্বরের বাক্য আজকে যতজন আমরা শুনছি, ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহিমাময়। ঈশ্বরের বাক্য আমরা যতজন আজকে দেখছি, এখানে বাক্য আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য শোনাচ্ছে। কি শোনাচ্ছে? আমি যাহার নিকটে তোমাকে প্রেরণ করিয়াছি সেই প্রজা লোকেদের ও পরজাতিদের লোকেদের হইতে তোমাকে উদ্ধার করিব। তাহলে ঈশ্বর আমাকে যেখানেই পাঠাক না কেন, ঈশ্বর বলছে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে উদ্ধার করব। আমরা অনেক সময় ভাবি আমি যাচ্ছি, কে আমাকে উদ্ধার করবে, আমি যাচ্ছি, কে আমাকে রক্ষা করবে, এই কথাটা আমরা চিন্তা করি। কিন্তু বাইবেল তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর কাছে নিজেকে আজকে বাক্যকে দেখব। বাইবেল আমাদের বলছেন, হ্যাঁ জয় যিশু, हाँ प्रेज द लॉर्ड। सर ये आपको एक प्रार्थना करने देगा उसके मेरा पर्सनल। आप एक काम करिए, अभी फेसबुक लाइव चल रहा है, उस फेसबुक में आप कमेंट करिए, आपके लिए दुआ करेंगे, ठीक है? अगर आपको कमेंट करने के लिए कर रहा है, मेरा यहाँ नहीं हो रहा है, सेटिंग में घंटा बोले क्या? आप कहाँ से बोल रहे हैं? सर हम बहुत नासिक प्रदेश से। हाँ बोलिए, क्या दुआ है? सर मेरा ये जो माने ऐसे प्रॉब्लम है कि माने फाइनेंशियल का प्रॉब्लम माने बहुत माने चल रहा है माने। ठीक है, क्या नाम है, क्या नाम है? जोहन का ना? जोहन, ठीक है जोहन जी, आपके लिए दुआ करेंगे। हाँ ठीक है, ओके प्रेज द लॉर्ड। প্রভুর আমরা ধন্যবাদ করি যে বাক্য নিয়ে আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে
প্রেরিতের কার্যবিবরণী তার 26 অধ্যায় 17 পদ। আমরা যারা এই বাক্যটা শুনবো, এই বাক্যটার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বাক্য কথা ঈশ্বর আমাদের বলতে চাইছে। এই প্রেরিতের কার্যবিবরণী যারা আমরা শুনছি, আর প্রত্যেকটা মুহূর্ত তার 26 অধ্যায়, আর সেখানে আমরা বিশেষ করে 17 পদ নিয়ে আজকে আমরা একটু নিজেকে দেখব যে বাইবেল আমাদেরকে কি শেখায়। ঈশ্বরের বাক্য, তিনি বলছেন আমি তোমাকে রক্ষা করব, তুমি যাও। আজকে আমরা প্রভুর কাছে যখন আসি, আমরা প্রভুর কাছে আস্থা রাখতে পারি না। আমরা অনেকজন প্রার্থনা করি, আস্থা রাখতে পারি না। আমরা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি বিশ্বাস করো, ঈশ্বরের মহিমাকে দেখবে। তাহলে আমাদের আস্থাটাকে কার উপরে রাখতে হবে? বিশ্বাসের উপর। विश्वास के ऊपर में आपको आस्था को रखना चाहिए। बहुत आदमी के जीवन में कठिनाई है, परेशानी है, तकलीफें, बीमारी है, लेकिन परमेश्वर के ऊपर में आप आस्था को रखिए। এইখানে বাইবেল আমাদের শেখায় তুমি যাও, তুমি আমার উপরে আস্থা রাখো, আমি তোমাকে উদ্ধার করব, তাই না? ঈশ্বরের কাছে সর্ব পরিস্থিতির মধ্যে আস্থা, বিশ্বাসকে রাখতে হবে। আমরা প্রার্থনা করি, বিশ্বাস করতে পারি না যে প্রভু যিশু সুস্থ করতে পারে। আমরা প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি না যে প্রভু যিশু মিরাকেল করতে পারে। আমরা প্রার্থনা করি, বিশ্বাস করি না যে প্রভু যিশু এখনো পর্যন্ত মৃতকেও জীবন দিতে পারে। আমরা বিশ্বাস করি না অনেকজন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমি যাও, আমি তোমাকে উদ্ধার করব। এটা আমার কথা না, বাইবেলের কথা। বাইবেল বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে এই কথা শেখাচ্ছে। তাই আজকে ঈশ্বরের কাছে বিশ্বাস করুন, প্রভু আমরা তোমার সন্তান, তুমি জানো আমাদের জীবনে অসুস্থতা। প্রভু আমরা তোমার সন্তান, তুমি জানো আমাদের জীবনে সিকনেস। প্রভু তুমি জানো, আমি তোমার কন্যা এবং পুত্র, তুমি সব কিছু জানো। তুমি বলছো মর্মের বেদনাকারী ঈশ্বর, তুমি আমার হৃদয়ের মধ্যে সবকিছু যখন জানো, তাহলে সুস্থতা তুমি দেবে। হালেলুইয়া। অলৌকিক কাজ তুমি করবেন। হালেলুইয়া। মিরাকেল কাজ তুমি করবে। হালেলুইয়া। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। তাই আজকে প্রত্যেকটা মুহূর্ত প্রভুর ধন্যবাদ করি। ঈশ্বর প্রভু হইতে আসে। ঈশ্বর অলৌকিক কাজ কোনো মানুষ করেন না, প্রভু যিশু করেন অলৌকিক কাজ। বি কেয়ারফুল ব্রাদার এবং সিস্টার, যতজন আমরা অনলাইনে আছে, কোনো মানুষের ক্ষমতা নেই সুস্থ করার। হালেলুইয়া। সুস্থ করতে যদি পারেন একমাত্র প্রভু যিশু। হালেলুইয়া। কোনো মানুষ চমৎকার করে না, কোনো মানুষ, তাদের কোনো ক্ষমতা নেই। একমাত্র ক্ষমতা আছে প্রভু যিশু আপনাকে সুস্থ করার জন্য, আপনাকে দুঃখ থেকে তোলার মতন, আপনার সমস্যাকে আনন্দে পরিণত একমাত্র প্রভু যিশু। সেই জন্য তিনি বলছেন আমি তোমাকে এই জন্য পরজাতিদের কাছে পাঠাচ্ছি, আমি তোমাকে উদ্ধার করব। হালেলুইয়া। এটা প্রভু তিনি সাধু পৌলকে এই কথা তিনি বলেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে সুস্থ করবে। আমরা চলে যাই প্রেরিতের কার্যবিবরণী, আর সেখানে তার বাক্য আমরা দেখব। আর ঈশ্বরের বাক্য সেখানে বলছে, প্রেরিতের কার্যবিবরণী আমরা যারা আছি আমরা দেখব সেখানে বাইবেল আমাদের কি বলে। প্রেরিতের কার্যবিবরণী সেখানে 9 অধ্যায় 15 পদ আমি পড়ছি। যারা আপনারা আমার সঙ্গে বাইবেল খুলতে পারেন, প্রেরিত কা কাম 9 অধ্যায় আর 15 পদ। 9 অধ্যায় 15 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কিন্তু প্রভু তাহাকে কইলে তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের ও ইসরায়েলের সন্তগণের নিকটে আমার নাম বহনার্থে, কি বলছে? যাও, কেননা জাতিগণ ও রাজগণের এবং ইসরায়েলের সন্তগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। तो परमेश्वर, आप जब परमेश्वर को साथ में हैं, परमेश्वर बोला वो चुना हुआ मेरा बेटा और बेटी है। जितने लोग आज परमेश्वर को लाइव को देख रहे, फेसबुक लाइव देख रहे, परमेश्वर आपको चुना हुआ इसीलिए क्योंकि परमेश्वर को बेटा और बेटी आप हैं। हालेलुया। इसीलिए परमेश्वर आपको जानता है, क्योंकि परमेश्वर आपको उद्धार करने के लिए आज चुना। जितने लोग हैं परमेश्वर प्रभु यीशु के नाम से धन्यवाद देना चाहते हैं सुंदर दिन के लिए। বলছে সে আমার পাত্র, কি বলছে? কারণ আমি তাকে দেখাইয়া দিব আমার নামের জন্য
তাকে কত কে হচ্ছে দেখাই দিব। এখানে 15 পদে বলছে যে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র। ইউ আর দ্য চোজেন। আপনি কিন্তু ঘটনা চক্রে আজকে আসেননি। আপনি কিন্তু ঘটনা চক্রে আজকে আপনি যারা ফেসবুক লাইভ দেখছেন আপনি আচানক আসেননি। ইউ আর চোজেন। আপনাকে ঈশ্বর মনোনীত করেছেন, ঈশ্বর আপনাকে চুজ করেছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। নালে আজকে এত কোটি মানুষের মধ্য দিয়ে ইউ আর দ্য চোজেন, মি আর চোজেন। হালেলুয়া। তাই প্রভুর ধন্যবাদ করি এত মানুষের মধ্যে, সারা বিশ্বের মধ্যে প্রভুকে ধন্যবাদ করুন। ইউ আর দ্য চোজেন পিপল। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি মনোনয়ন করেছেন, তার মনোনীত পাত্র আপনি। ওয়াই লুসার? আপনি কেন দুঃখার্ত হচ্ছেন? কেন আপনি নিজের মধ্যে দুঃখার্ত? কেন আপনি নিজের চিন্তাতে কিচ্ছু করতে পারবেন না? আপনি নিজের চিন্তাতে আপনার মাথার এক গাছা চুলও আপনি গুনতে পারবেন না। আপনার নিজের চিন্তাতে আপনার আয়ুকেও আপনি কমাতে পারবেন না, বাড়াতে পারবেন না। আপনার নিজের চিন্তাতেও আপনি এক স্টেপ আগেও এগোতে পারবেন না। অনলি ফর গ্রেস, প্রভু যিশু। তাই আজকে আপনি হচ্ছেন চোজেন পিপল, মনোনীত পাত্র। আপনি কি নিজে বলতে পারেন হ্যাঁ আমি প্রভু যিশুর মনোনীত পাত্র? কতজন বলতে পারেন হ্যাঁ প্রভু আমি তোমার মনোনীত পাত্র? হালেলুয়া। যদি আপনি ঈশ্বরের মনোনীত পাত্র হন তাহলে ঈশ্বর আপনাকে উদ্ধার করবে। প্রেজ গড। হালেলুয়া, হালেলুয়া। ইয়েস, প্রভুকে বলুন হ্যাঁ প্রভু আমি তোমার মনোনীত পাত্র, তুমি আমাকে উদ্ধার করো। ইয়েস, প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই আপনি প্রভুর সন্তান। ঈশ্বরের বাক্য জেরেমিয়া তার 1:19 পদে যদি যায়, জেরেমিয়া চ্যাপ্টার 1 ভার্স 19, আর সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা তিনি বলছেন। কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি যতজন আছেন আজকে ঈশ্বরের বাক্য শুনছেন, জেরেমিয়া চ্যাপ্টার 1 ভার্স 19, জেরেমিয়া 1:19 পদ। আর জেরেমিয়া 1:19 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তারা তোমার সহিত যুদ্ধ করিবে কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না। হালেলুয়া, প্রেজ গড। ঈশ্বরের বাক্য আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে আপনি লিখুন ইউ আর দ্য চোজেন পিপল। আপনি যদি মনোনীত হন ঈশ্বরের বাক্য বলছে তারা তোমার সহিত যুদ্ধ করিবে কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইয়া সদা প্রভু কহেন। হালেলুয়া, প্রেজ গড। প্রভুর ধন্যবাদ করুন, ঈশ্বর আপনাকে উদ্ধার করবেন, কেননা ঈশ্বর আপনার সঙ্গে আছেন, ঈশ্বর আমার সঙ্গে আছেন। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, তিনি কত মহান ঈশ্বর। তাই আজকে যতজন আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনাকে উদ্ধার করবে, ঈশ্বর আমাকে উদ্ধার করবেন। তাই বাইবেল আমাদের শেখায় তারা তোমার সহিত যুদ্ধ করিবে কিন্তু তোমাকে পরাজয় করিতে পারিবে না। ইয়েস, হয়তো আপনার জীবনে ফিউ সেকেন্ডের জন্য কিছু যুদ্ধ আসছে, নিরাশ আছে, হতাশ আছে, ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, কিন্তু আপনি বিশ্বাস করেন ইউ আর দ্য চোজেন পিপল। ঈশ্বরের মনোনীত লোক আপনি, ছেলে এবং মেয়ে, ঈশ্বরের মনোনীত পাত্র এবং পাত্রী। তাই আজকে প্রভু যিশুর ধন্যবাদ করি, ঈশ্বর আপনাকে উদ্ধার করবে। কেন? ওয়াই লুসার? আপনি তো মহান রাজার সন্তান, তাই না? আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার আপনি একমাত্র কন্যা এবং পুত্র। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার যদি একমাত্র কন্যা এবং পুত্র হতে পারেন, ওয়াই লুসার? কেন আপনি দুঃখার্ত হচ্ছেন? কেন পরজাতিদের মধ্যে ক্রন্দন করছেন? কেন পরজাতিদের মধ্যে দিয়ে আপনি হতাশ নিরাশার মধ্যে আছেন? আপনি কি প্রভু যিশুকে ট্রাস্ট করতে পারেন না? আপনি কি প্রভু যিশুকে বিশ্বাস করতে পারেন না যে ঈশ্বর আপনাকে উদ্ধার করতে পারেন? You believe as the miracle is coming. Hallelujah. আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বরের মহিমা দেখবেন। Praise God. তাই প্রভু যিশুর ধন্যবাদ করি, প্রভু যিশুর মহিমা করি। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন ঈশ্বরের মহিমা দেখবেন। প্রভু বলছেন, প্রভুর ধন্যবাদ করি। আমরা অনেকজন বিশ্বাস করতে পারি না,
আমরা চলে যাই রোমান চ্যাপ্টার 11 ভার্স 13। রোমিও তার 11 অধ্যায় 13 পদ। আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত বাইবেল আমাদের বিভিন্ন ভাবে শেখায়। রোমিও তার 11 অধ্যায় 13 পদ, রোমান চ্যাপ্টার 11 ভার্স 13। রোমিও তার 11 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য কি বলছে, আমি পড়ছি। কি বলছে? কিন্তু হে পরজাতীয়রা, তোমাদেরকে বলিতেছি, পরজাতিদের জন্য প্রেরিত বলি আমি নিজ পরিচর্যা পদে গৌরব করিতেছি। তাহলে আজকে যারা ঈশ্বরের পরিচর্যা করছেন, আপনি ফেসবুক লাইভ করুন বা কারোর জন্য প্রার্থনা করুন বা ঈশ্বরের সুসমাচার প্রচার করুন, ঈশ্বর বলছেন তুমি লজ্জিত হবে না। তাই ঈশ্বরের বাক্য প্রেরিত তার কি বলছে? কিন্তু হে পরজাতীয়রা, তোমাদেরকে বলিতেছি, পরজাতিদের জন্য প্রেরিত বলে আমি নিজ পরিচর্যা পদে গৌরব করিতেছি। তাহলে আপনি যে প্রভুর সেবা করছেন, আপনি গৌরব করুন, গ্ল্যাড ফিল করুন। প্রভু থ্যাংক ইউ জিসাস, কেননা এমন মহান ঈশ্বরকে আমি জেনেছি, আমি নিজেকে গর্ব অনুভব করি। আপনি ধন্যবাদ দিন। আপনি নুয়ে পড়ার কোনো কারণ হয়নি, হতাশা হওয়ার কারণ হয়নি। পরজাতিরা হতাশা হয়, কিন্তু আপনি রাজাদের রাজা, প্রভুদের প্রভুর আপনি ছেলে এবং মেয়ে, बेटा और बेटी है। क्यों आप चिंता कर रहे? क्यों आप सोच रहे? करता हूं तेरी चिंता, तू क्यों चिंता कर रहे? আমরা গানটা সবাই গাই, কিন্তু আমরা হতাশ হয়ে যাই। তাই আজকে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। पहला तीमुथियो 2 अध्याय और 7 पद में परमेश्वर के वचन को देखिए। फर्स्ट तीमुथी चैप्टर 2 वर्स 7। প্রথম তিমথিও আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, প্রথম তিমথিও তার 2 অধ্যায় 7 পদ। সেখানে কি বলছে? যে আমি এই উদ্দেশ্যে প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত। তাহলে আপনি আজকে কি? প্রেরিত আর প্রচারক। As you like, আপনি কি নিজেকে জানেন? আপনি একজন প্রচারক হতে পারেন, একজন প্রেরিত হতে পারেন, মানে অ্যাপোস্টল হতে পারেন। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সুসমাচার প্রচার করেন, বা আপনি প্রচারক। বাইবেল আমাদের বলছে, কি বলছে? আমি আবার পড়ছি 7 পদ, দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 7 পদ। আমি এই উদ্দেশ্য প্রচারক ও প্রেরিত বলিয়া নিযুক্ত, সত্য বলিতেছি, মিথ্যা বলিতেছি না। বিশ্বাস ও সত্য আমি পরজাতিদের শিক্ষক। হালেলুইয়া। আপনার যতই জ্ঞান হোক না কেন, আপনি যতই পড়াশোনা কম হোক না কেন, আপনি হয়তো পড়াশোনার গণ্ডি পার করেননি, কিন্তু আপনি পরজাতিদের গুরু, শিক্ষক, টিচার। হালেলুইয়া। তাহলে দেখুন, এমন মহান ঈশ্বর একজন মূর্খকে শিক্ষক বানাচ্ছেন ঈশ্বর। হালেলুইয়া। একজন যে জানে না, কোনো তার এডুকেশন নেই, সে পরজাতিদের কাছে টিচার। কেননা সে জীবন্ত সত্য বাক্য মানুষের কাছে নিয়ে যাচ্ছে। হালেলুইয়া। তাহলে ডোন্ট লুজ হার্ট। আপনি ভাববেন না যে আমি পড়াশোনা কম জানি, আমার তো কোনো গ্র্যাজুয়েশন নেই, আমি তো কোনো কলেজে পড়াশোনা করিনি। কিন্তু ডোন্ট ওয়ারি, ঈশ্বরের জ্ঞান যদি আপনার মধ্যে থাকে, আপনি পরজাতিদের কাছে টিচার। হালেলুইয়া। পরজাতিতে আপনারা খুঁজবে আপনার কাছে ঈশ্বরের বাক্য শোনার জন্য। তাই ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন। প্রভুর ধন্যবাদ করি। ইউ আর দ্য টিচার, ইজ দ্য বেস্ট টিচার। কি বলছে? বলছে যে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমরা দেখলাম যে দ্বিতীয় তিমথিও সেখানে তার 2 অধ্যায় 7 পদে কি বলছে? আমি পরজাতিদের শিক্ষক। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি। আজকে যারা আছেন, আপনি টিচার। আপনি কেন চিন্তা করছেন? আপনি কেন ভাবছেন? আপনি জানেন যে সেই প্রেরিতের কার্য বিবরণী, আপনি সেই ঘটনাটা মনে করে রাখুন যেটা আপনাদের আগে বলেছিলাম। সেখানে কি হচ্ছিল? অনেক মানুষ শুনছিল, তাই না? অনেক মানুষ শুনছিল, ঈশ্বরের বাক্য শুনছিল। কিন্তু একজন ছেলে, সে বেলকনিতে গিয়ে ঈশ্বরের বাক্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। আপনারা সেই ঘটনাটা জানেন।
পেরিতের মধ্যেই আছে সেই ঘটনাটা। সেই ছোট্ট সন্তানটা যখন সে বাক্য শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, ছাদের ওপর থেকে নিচে পড়ে গেছে। লোকেরা ভেবেছে যে ছাদ থেকে উপরে পড়েছে, সে মৃতপ্রায়, কিন্তু সে কার বাক্য শুনছিলেন? যিশুর কথা শুনছিলেন। কার সান্নিধ্যে ছিলেন? যিশুর সান্নিধ্যে ছিলেন। কে তাকে উদ্ধার করেছিল? যিশু তাকে উদ্ধার করেছিল। অত উঁচু থেকে ছাদ থেকে পড়ার পরেও তার কোনো চোট লাগেনি এবং মৃতপ্রায় হয়নি। প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। সবাই ভেবেছিল সে মারা গেছে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, তিনি মহান ঈশ্বর। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনাকে জানেন। আমরা এক সময় চিন্তা করি, আমরা জিরেমীয়, আমরা যদি ঈশ্বরের বাক্য জিরেমীয় তার 1 অধ্যায় 8 পদ যদি দেখি, আমরা জিরেমীয় 1 অধ্যায় চলে যাব এবং 8 পদ। যারা আছে আমার সঙ্গে বাইবেল খুলুন, জেরেমিয়া চ্যাপ্টার 1 ভার্স 8। জিরেমীয় 1 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আমি পড়ছি আপনাদের কাছে এই বাক্য। জিরেমীয় 1 অধ্যায় 8 পদ। 1 অধ্যায় 8 পদে বলছে, উহাদের সম্মুখে ভীত হইও না। কি বলছে? উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা উহারা উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইয়া সদাপ্রভু কয়। আজকে মানুষের কথা শুনে, মানুষের চিন্তা ভাবনা শুনে ভীত হবেন না, কেন আপনার সঙ্গে প্রভু যিশু আছেন। বাইবেল বলছে উহাদের উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া। আপনারা এক এক সময় মনে ভাবেন যে আমার তো লোকবল নেই, আমি পরিবারে, আমার হাজবেন্ড ওয়াইফ, এই এত মানুষের সঙ্গে কিভাবে আমি মোকাবেলা করব। আপনি বিশ্বাস করুন, আপনার সঙ্গে সঙ্গে প্রভু যিশু আছেন। আপনাকে উদ্ধার করার জন্য প্রভু যিশু প্রোটেক্ট করেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এক এক সময় নিরাশ হয়ে যান, হতাশ হয়ে যান। কি করে হবে? আমার তো লোকবল নেই, ম্যান পাওয়ার নেই, আমি কিভাবে যাব? কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছেন। ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে দেখছেন। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল খুব সুন্দর কথা বলছি, উহাদের সম্মুখে ভীত হইও না, কেননা তোমার উদ্ধারার্থে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কয়। তাহলে আপনার সঙ্গে কে আছেন? স্বয়ং ঈশ্বর আছেন। আপনার সঙ্গে কে আছেন? যিশু আছেন। বলুন, হ্যাঁ, আমার সঙ্গে প্রভু যিশু আছেন। কতজন বলছেন যে হ্যাঁ, আমার সঙ্গে প্রভু যিশু আছেন? ইয়েস, প্রভুর ধন্যবাদ করি। ঈশ্বর কত মহান। আপনার সঙ্গে প্রভু যিশু আছেন। আপনি চিন্তা করবেন, আপনি নিরাশ হবেন না। ঈশ্বর উদ্ধারার্থে আপনাকে মনোনয়ন করেছেন। আপনি তার মনোনীত পাত্র এবং পাত্রী। ইউ আর দ্য চোজেন পিপল। তাই আজকে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর। ঈশ্বর আপনাকে সাহায্য করবে, ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যারা আছেন, আমরা ফার্স্ট ক্রনিকলস चैप्टर 16 वर्स 35, प्रथम इतिहास 16 अध्याय और 35 पद परमेश्वर का वचन को देखिए। पहला इतिहास 16 अध्याय 35 पद। प्रथम বংশাবলী আমরা চলে যাব। প্রথম বংশাবলী তার 16 অধ্যায়, আর সেখানে আপনি খুলবেন 16 অধ্যায় 35 পদ। প্রথম বংশাবলী 16 অধ্যায় 35 পদ আমি পড়ছি। তোমরা বলো, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ করো। কি বলছে? তোমরা বলো, হে আমাদের ত্রাণেশ্বর, ত্রাণ করো। এবং কি বলছে? তাদেরকে সংগ্রহ করো, জাতিগণ হইতে উদ্ধার করো, যেন আমরা তোমার পবিত্র নামে স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। হালেলুইয়া। ঈশ্বর যখন আপনাকে বিপদ থেকে, ঈশ্বর আপনাকে যখন সিকনেস থেকে, ঈশ্বর যখন আপনাকে অসুস্থ থেকে উদ্ধার করবেন, আপনি প্রভু যিশুর জয়ধ্বনি করুন, ধন্যবাদ করুন। তাই না? বাইবেল বলছে তাহার সকল উপকার ভুলিয়া যাবেন না। আপনি প্রভুর ধন্যবাদ করতে থাকুন, প্রশংসা করতে থাকুন। ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। তাই আজকে যারা আছে, সুযোগ আপনার জীবনে, আপনি প্রভুর ধন্যবাদ করুন, আপনি প্রভুর প্রশংসা করুন, কেননা ঈশ্বর আপনাকে জানেন।
ঈশ্বর আপনাকে ভালোবাসে, আপনাকে চুজ করেছে। আপনি হয়তো অনেক কিছু পরিবারের আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, হয়তো পরিবারের মধ্যে কেউ অসুস্থতা আছে, আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন। আপনি না প্রভুর সন্তান, প্রভু আপনাকে মনোনয়ন করেছেন, আপনি প্রভুর আপনার সঙ্গে আছেন, প্রভু আপনাকে উদ্ধার করেছেন, প্রভু আপনাকে প্রিয় পাত্র করেছেন। তাহলে কেন চিন্তা করছেন? তাহলে আপনি কি প্রভুর উপরে আস্থা রাখতে পারছেন না? প্রভুর ওপরে বিশ্বাস করতে পারছেন যে প্রভু যিশু তিনি আমার চোখের জলকে তিনি জানেন, তিনি আমার প্রার্থনা শোনেন? যদি ভাবেন যে হ্যাঁ প্রভু যিশু আপনার প্রার্থনা শোনেন, তিনি আপনার চোখের জল জানেন, তাহলে আপনি উদ্বিগ্ন না হন। বাইবেলের মধ্যে যদি আপনি জেনেসিস টু রেভেলেশন যদি পুরো দেখেন, 365 বার বাইবেলের মধ্যে লেখা আছে ভয় করিও না। কেন? প্রত্যেকটা দিন আমার জন্য। ঈশ্বর বলছেন ডোন্ট ওয়ারি, ভয় করিও না। প্রত্যেকটা দিন বাইবেলের মধ্যে জেনেসিস টু রেভেলেশন, আদি পুস্তক থেকে যদি প্রকাশিত বাক্য আপনি যদি দেখেন, 365 বার লেখা আছে ভয় করিও না। আমরা অনেকজন জানি না এই কথাটা, কেননা প্রত্যেকটা দিন আমাকে বলছে ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি। প্রভু যিশু বলছেন আমি তোমার সঙ্গে আছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি বলছেন আমি তোমার সঙ্গে আছি। তাহলে কেন চিন্তা করছেন? আমরা ঈশ্বরের বাক্য দেখলাম যে সত্যি ঈশ্বরের বাক্য বলছে যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি, যেন তোমার প্রশংসায় জয়ধ্বনি। আপনি প্রভুর ধন্যবাদ, প্রশংসা করুন, মহিমা করতেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনাকে সাহায্য করেন, তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। আজকে আমরা যদি প্রেরিতের কার্যবিবরণী আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে বাইবেল আমাদেরকে বিভিন্ন ভাবে 18 অধ্যায় 10 পদ, Acts chapter 18 verse 10, প্রেরিতের কার্যবিবরণী 18 অধ্যায় 10 পদে যদি দেখি, আর সেখানে কি বলছে 10 পদে বলছে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমরা হিংসা করতে কেউ তোমাকে আক্রমণ করিবে না, কেননা এই নগরে আমার প্রজা আছেন। হালেলুয়া। আপনি যে জায়গায় আছেন, যে বাড়িতে আছেন, যে ঘরে আছেন, যে অঞ্চলে আছেন, যে গ্রামে আছেন, ঈশ্বর বলছে আমার প্রজা আছেন সেখানে। হালেলুয়া। ঈশ্বরের দৃষ্টি আছে আপনার ওপরে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বড় বাড়িও হতে পারে, আপনার কুড়ে ঘরও হতে পারে, আপনার আস্থা করে হতে পারেন, বা রাস্তাও হতে পারে আপনার ঘর, কোনো আসে যায় না। কেন? ঈশ্বর বলছেন, কি বলছে ঈশ্বর? তিনি এই কথা বলছেন 10 পদে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার হিংসা করতে কেউ তোমাকে আক্রমণ করিবে না, কেননা এই নগরে আমার অনেক প্রজা আছে। হালেলুয়া। আপনি ভাবছেন আপনার পাশে কেউ নেই, ডোন্ট ওয়ারি, আপনার পাশে অনেক প্রভুর সন্তান আছে, আপনাকে প্রার্থনা করছে, তুলে ধরছে। তাই প্রভুর ধন্যবাদ করি যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহিমা। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আমরা যদি ঈশ্বরের বাক্য যদি তিমোথিয়ে চলে যাই, 2 তিমোথীয় 1 অধ্যায় 11 পদ, আমরা ঈশ্বরের বাক্য 2 তিমোথীয় আর সেখানে 1 অধ্যায় 11 পদে যাব। 2 তিমোথীয় 1 অধ্যায় 11 পদ আমি পড়ছি। যারা আছেন আপনারা ঈশ্বরের বাক্য কোন 1 তিমোথীয় 2 তিমোথীয় 1 अध्याय 11 पद, 2 তিমোথীয় 1 अध्याय और 11 पद। 2 তিমোথীয় 1 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য বলছে, সেই সুসমাচারের সম্বন্ধে আমি প্রচারক, প্রেরিত ও গুরু বলিয়া নিযুক্ত হইয়াছি। হালেলুয়া। তাহলে দেখুন ঈশ্বর আপনাকে চুজ করেছেন কি ভাবে? 1 প্রেরিত, 2 প্রচারক, 3 গুরু বলি আপনাকে নিযুক্ত করেছে। তাহলে আপনি ইউ আর দ্য বেস্ট পারসন। তাহলে যারা আছেন আজকে এই মুহূর্তে ফেসবুক লাইভ, ঈশ্বর আপনাকে কত ভাবে তিনি আপনাকে করেছেন, কি করেছেন? ঈশ্বর আপনাকে কি করেছেন?
প্রচারক, প্রেরিত এবং গুরু বলিয়া নিযুক্ত করেছে। তাহলে দেখুন আপনি কত লাকি পার্সন। আজকে দেখুন, আজকে সত্যি যারা খ্রিস্ট বিশ্বাসী তাদেরকে কত মানুষ সমাদর করে, তাই না? শ্রদ্ধা করে। আজকে যেখানে আমি গেছিলাম সেই রেটিনা ক্যাম্পে, সেখানে সব মুসলিম সম্প্রদায় মানুষ, কিন্তু সেখানে আমাকে রেসপেক্ট করছে। আজকে আমাদের যেটা আব্দুল কালাম আজাদের আজকে হচ্ছে বার্থডে। আজকে আব্দুল কালামের আজাদের বেস্ট সোশ্যাল ওয়ার্কার অ্যাওয়ার্ড আমাকে আজকে দেন তারা। সবার সামনে, মিডিয়ার সামনে সেই অ্যাওয়ার্ডকে তুলে দেন। এই সম্মান আমার নয়, এই সম্মান প্রভু যিশু। কেননা আমি প্রভু যিশুর সন্তান বলে এই মানুষের কাছে তিনি সেই মর্যাদা তিনি আমাকে দিচ্ছেন, তাই না? তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, সত্যি এক এক সময় আমি প্রভুকে ধন্যবাদ করি। সত্যি আজকে প্রভুর পদে বলে আজকে ঈশ্বর তিনি আমাকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসনে বসিয়েছে। সম্মান। আজকে দেখুন, আজকে কোনো অন্য সম্প্রদায়কে কিন্তু এত মানুষের সম্মান করে না, আমি যেটা দেখেছি। কিন্তু যারা অ্যাজ এ খ্রিস্টান প্রিস্ট, প্রচারক, প্রেরিত, গুরু, তাদেরকে কিন্তু জগতের মানুষরা অনেক রেসপেক্ট করে, সম্মান করে। কেননা আপনাকে সম্মান করা মানে হচ্ছে যিশুকে সম্মান করা, আপনাকে রেসপেক্ট করা মানে হচ্ছে যিশুকে রেসপেক্ট করা, আপনাকে শ্রদ্ধা করা মানে হচ্ছে যিশুকে শ্রদ্ধা করা। তাই আজকে যারা আছেন পূর্ণ ধন্যবাদ দিই যে ঈশ্বর কত মহান, তাই না? তাই আজকে যারা আছেন, আপনি কেন চিন্তা করছেন? কেন উদাস হয়ে আছেন? কেন হতাশ হয়ে আছেন? প্রভু আপনাকে ভালোবাসেন, প্রভু আপনাকে মনোনয়ন করেছেন। তাই আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত যদি দেখি, 2 কোরিন্থীয় তার 4 অধ্যায় 8 পদে যদি যাই, 2 কোরিন্থীয় আমরা যদি যাই বাইবেলের মধ্যে, 2 কোরিন্থীয় 4 অধ্যায় 8 পদ, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 2 কোরিন্থীয় 4 অধ্যায় 8 পদে আমি বাইবেলটাকে পড়ছি। আমরা সর্বপ্রকার ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই নাই। ভালো করে দেখুন কি বলছে। আমরা সর্বপ্রকার ক্লিষ্ট হইতেছি, কিন্তু সংকটাপন্ন হই নাই। হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না। হালেলুয়া। আপনি নিরাশ হবেন না। বাইবেল কি বলছে? আমি হতবুদ্ধি হইতেছি, কিন্তু নিরাশ হই না। ডোন্ট লুজ হার্ট। তাই আজকে যারা আছেন, প্রভুর ধন্যবাদ করি, আপনি নিরাশ হবেন। ঈশ্বর আপনাকে জানেন। কেননা আমরা 2 কোরিন্থীয় 11 অধ্যায় 23 পদ যদি দেখি, 2 কোরিন্থীয় 11 अध्याय और 23 पद, যারা আছেন मेरा साथ भी बाइबल आपको खोलिए। 2 कोरिन्थीय 11 अध्याय और 23 पद। 23 পদে কি বলছে আমি পড়ছি। 23 পদে বলছে, উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকত্ব রূপে, আমি পরিশ্রমে, অধিকত্ব রূপে কারাবন্ধনে, অধিমাত্র রূপে প্রহারে, অতিরিক্ত রূপে প্রাণ সংশয় অনেকবার। তাহলে দেখুন এইখানে সাধু পৌল বারেবার করে নিজের বলছে, আমি আমার জীবনে অনেক কিছু হচ্ছে, আমার কাছে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে অনেক পরিশ্রম করেছি, রাত দিন অনেক তাড়না সহ্য করেছি, তবুও কিন্তু আমি লজ্জিত হইনি, হতবুদ্ধি হয়। কেননা খুব সুন্দর কথা ঈশ্বরের বাক্য বলছে যে আমি 29 পদ পড়ি। এখানে কি বলছে? কেউ দুর্বল হইলে, আমি 29 পদ, 2 কোরিন্থীয় 11 অধ্যায় 29 পদ, কেউ দুর্বল হইলে আমি দুর্বল হই না। তাহলে দেখুন এত তাড়নার কটার পরেও 29 পদে বলছে যে কেউ দুর্বল হইলে আমি দুর্বল হই না, কেউ বিঘ্ন পাইলে আমি পুরি। যদি শ্লাঘা করিতে হয়, তবে আমার দুর্বলতার বিষয়ে শ্লাঘা করিব। প্রভু যিশুর ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে যিনি আছেন। তাহলে দেখুন
বলছে আমি দুর্বল হই না। কেউ যদি দুর্বল হয়, আমি দুর্বল হই না। ওয়াই? কোথায় এই শক্তি পেলেন? এত স্ট্রেন্থ কোথা থেকে পেলেন? এত পাওয়ার কোথা থেকে পেলেন? এত অথার কোথা থেকে পেলেন? প্রভু যিশু হইতে, পবিত্র আত্মার শক্তি হইতে তিনি পেলেন। তাই আজকে আমরা ছোট ছোট বিষয়ে দুর্বল হয়ে পড়ি, ছোট ছোট বিষয়ে আমরা হতাশা হয়ে যাই, আর এই জন্যই আমাদের জীবনে এত কিছু সমস্যা, এত কিছু কষ্ট। রোমিও তার 15 অধ্যায় যদি আমরা চলে যাই, বাইবেল দেখুন, রোমিও 15 অধ্যায়, রোমিও 15 অধ্যায় 16 পদ যদি দেখি, আর সেখানে বাক্য কি বলছে, রোমান চ্যাপ্টার 15 ভার্স 16, আর সেখানে কি বলছে, রোমিও 15 অধ্যায় 16 পদ, রোমিও 15 অধ্যায় 16 পদে বাইবেল এই কথা বলছে, আমি পড়ছি। তথাপি তোমাদেরকে স্মরণ করাইয়া দিতেছি, বলিয়া কইতেছি, বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বর কর্তৃক আমরা এই অনুগ্রহ দত্ত হইয়াছে। তাহলে ঈশ্বর আমাকে অনুগ্রহ দত্ত করেছেন, সেই জন্য আজকে এই স্থানে বসে আমি প্রভুর মহিমা কীর্তন করতে পারছি। প্রভুর ধন্যবাদ করি যারা আপনারা এই মুহূর্তে আছেন। সত্যি নিজেকে চিন্তা করুন যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়, ঈশ্বর আপনাকে কত ভালোবাসে। তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি যারা আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন। হতাশ হবেন না, কেননা প্রত্যেকটা মুহূর্ত শয়তান আমাদের জীবন থেকে হতাশা নিয়ে আসে, আমাদের জীবন নিয়ে আসে। আজকে আমি প্রেরিত তার 26 অধ্যায় 17 পদ দিয়ে আমি আলোচনা করলাম। আপনি দুর্বল হবেন না। ঈশ্বর উদ্ধারার্থে আপনাকে, পরজাতিদের কাছে আপনাকে কি করে রক্ষা করবেন তিনি বলেছেন, প্রমিস করেছেন। তাই আজকে যারা আছেন আমি প্রভুর ধন্যবাদ করি, প্রত্যেকজনকে প্রশংসা করি, যতজন আজকে আমরা এই মুহূর্তে আছেন, যতজন আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন এবং অধ্যয়ন করছেন। আমি জানি আজকে অনেকজনের জীবনের সমস্যা আছে, তাড়না আছে, সংকট আছে। আপনি প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে আপনি প্রভুর কাছে আছেন। তাই আসুন আজকে যারা আছেন আমরা প্রার্থনার মধ্যে আমাদের জীবনকে ডেডিকেট করি। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ, প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু ছোট্ট সন্তান জেকবকে তোমার কাছে ডেডিকেট করছি। তার যে পেটের যন্ত্রণায় যে কষ্ট পাচ্ছে প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার। সুমিতা মন্ডল হালদার তার চোখের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে প্রভু, তুমি স্পর্শ, তুমি জানো। তাই নাসরতে যিশু নামে প্রার্থনা করি প্রভু, জেকবকে এই মুহূর্তে প্রভু তোমার বাক্য, গীত সংহিতা 107:20 পদ অনুসারে তুমি আপন বাক্য পাঠাইয়া বি হিল জিসাস নেম প্রভু। তুমি জেকবকে স্পর্শ করো প্রভু, যিশুর নামে সুস্থতা দাও। এবং সুমিতা মন্ডল হালদারে তার চোখের যে ব্যথা করছে প্রভু, তুমি তাকে স্পর্শ করো, কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আরোগ্য, বি হিল জিসাস নেম প্রভু। তার জীবনকে তোমার সুস্থতা দাও, যেন সে তোমার গৌরব করতে পারে, তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস প্রভু, তুমি আমাকে স্পর্শ করেছো, বিশ্বাস করুন এবং প্রভুর ধন্যবাদ করতে থাকো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি আমাকে সুস্থ করেছো। থ্যাংক ইউ জিসাস, তুমি আমাকে স্পর্শ করেছো। থ্যাংক ইউ জিসাস, আমি তোমার মহিমা কীর্তন করি যে তুমি আমাকে অনুগ্রহ করেছো। প্রভু যিশুর নামের ধন্যবাদ করুন। প্রভু তিনি আপনাকে স্পর্শ করেছেন। থ্যাংক ইউ জিসাস। প্রভু ধন্যবাদ, 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 ধন্যবাদ। প্রভু তুমি কত মহান ঈশ্বর। ধন্যবাদ দি প্রভু। আমি সিস্টার রোসলিন দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। এই মুহূর্তে প্রভু তুমি তাদের জীবনকে তুমি স্পর্শ করো। যদি কোনো অসুস্থতা, সিকনেস প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে স্পর্শ করো, বি হিল জিসাস নেম। সৌরভের অন্তরে তুমি কথা বলো। আমি ডেসি প্রধানকে রাখছি প্রভু, শেখর প্রধানের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। আমি ডোরিসকে তোমার কাছে রাখছি প্রভু, রেনাল হেক্টর জ্যাকসনকে রাখছি প্রভু, তাদের মেয়েকে তোমার কাছে রাখছি। হেক্টরের প্রভু যে বিজনেসকে তোমার কাছে রাখছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে মাল্টি ব্লেসিং করো তার জীবনে প্রভু, যেন সে সাক্ষ্য বহন করতে পারে। ইয়েস প্রভু, তুমি আমাদের জীবনকে তুমি স্পর্শ করেছো প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ করি, তুমি তাদের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে রাখছি প্রভু, লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি। লেউনি চৌধুরী, তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, প্রসেনজিৎকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। প্রসেনজিৎকে তোমার কাছে রাখছি প্রভু, বি হিল জিসাস নেম প্রভু, তোমার সুস্থতা দাও। এবং প্রভু
যেন তাদের বিবাহিত জীবন আরো সুখের হয় এবং তারা লেউনি এবং প্রসেনজিৎ যেন তোমার গৌরব করতে পারে। प्रार्थना करी प्रभु बीना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। इसी बाप प्रभु बीना जी को तेरे आत्मा से भर दे प्रभु, तेरे आत्मा अनुग्रह से भर दे प्रभु, तेरे दया की पाक करुणा कर प्रभु। वीना जी को प्रभु, उसका बेटा को बेटी को तेरे हाथों में रखना प्रभु, बेटा को बहू को भी तेरे हाथों में रखना प्रभु, कृष्ण छत्री को भी तेरे हाथों में समर्पण कर तेरे अनुग्रह से भर दे प्रभु। आरती जी को भी रखना प्रभु, उसको मम्मी और उसका बेटा बेटी को तेरे हाथों में समर्पण करना। आरती जी के जीवन में बहुत ऐसा आशीष से भर दे, रिसीव द ब्लेसिंग प्रभु। मीना सिंह को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, विवेक और अभिषेक को भी तेरे हाथों में समर्पण कर प्रभु, नेहा को भी तेरे हाथों में रख रहे प्रभु। कल उसका घर में जो प्रेयर मीटिंग है प्रभु तेरे हाथों में रख रहे प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। उस जगह में तेरे महिमा प्रशंसा प्रभु तेरे हाथों में समर्पण कर। थैंक यू जीसस, तू महान है प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু সুমিতা দেকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে আশীর্বাদ করো। আমি ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে সিস্টার বিনা পানির জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। যিশুর নামে তুমি তাদেরকে অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি সোমা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, সে তোমার কাছে এসছে, সে তুমি জানো প্রভু তার হৃদয়ে তুমি কি প্রয়োজন। যদি প্রভু এই মুহূর্তে দুশ্চিন্তার মধ্যে আছে প্রভু, রাইট নাও প্রভু সোমার জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব করতে পারে। হালেলুয়া রব শেখের এলাবা প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও সোমাকে। আমি সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। পদ্ম ভৌমিককে তোমার কাছে রাখছি প্রভু, তুমি মহান ঈশ্বর। বিশেষ করে প্রভু তারা চিন্তা আছে প্রভু, তাদের ছেলে সুপ্রিয় গীতা গোলুকে রাখছি প্রভু। তুমি যদি চাও প্রভু সুপ্রিয়কে বাইরে নিয়ে যাবে, তুমি যদি না চাও তার জীবনে বেটার চান্স তুমি করে দাও, তোমার কাছে রাখছি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস। আমি রীতা সাহাকে তোমার কাছে রাখছি প্রভু। রীতা সাহার ছেলের প্রভু যে অপারেশনের জন্য সে চিন্তিত আছে প্রভু, আমি রীতা সাহার জীবনকে রাখছি প্রভু। বিশেষ করে প্রভু তুমি মিরাকেল কাজ করা ঈশ্বর প্রভু, তুমি রাইট নাও প্রভু যিশুর নামে সোমার ছেলেকে তুমি স্পর্শ করো প্রভু এবং সুস্থতা দাও। তার হাজবেন্ডকে, বিশেষ করে তাদের বিজনেসকে, তাদের দোকানকে আশীর্বাদে পরিপূর্ণ করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তাদের জীবনকে তুমি অনুগ্রহ করো। আমি রোজমেরি সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে রোজমেরি সরকারের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। নিউ মিরাকেল তার জীবনে কামিং করো প্রভু। সিস্টার রোজমেরি যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, তুমি আশীর্বাদে অনেক করো। আমি বিশেষ করে ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি, তার দাদা বৌদিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। পলাশ মন্ডল প্রভু যে হৃদয় নিয়ে এসে প্রভু, সে বাংলাদেশ থেকে প্রত্যেকটা দিন তোমার কাছে বসছে প্রভু, পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো এবং তার জীবনে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া তুমি ব্লেস করো। ব্লেস প্রভু রাইট না প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস। আমি দেবাশিস দাসকে রাখছি প্রভু, কুমকুমকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো এবং দেবাঞ্জন দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই প্রভু মায়া রানী হালদারকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি স্পর্শ করছো। তার দুই মেয়ে, তাদের জামাই, তাদের সন্তানদের তুমি আশীর্বাদ করো এবং মায়া রানীর ছেলেকে তোমার কাছে ডেডিকেট করছি, মায়া রানীকে তোমার স্পর্শ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু ব্রাদার সমীর সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও 1000 গুণ ব্লেস তুমি করো, যেন ব্রাদার সমীর সিং তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। তার জীবনকে, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি পাঁচটা টুলু নস্করকে রাখছি প্রভু, তনু মৌসুমীকে রাখছি, বিশেষ করে তার বোনের মেয়েকে রাখছি প্রভু। সে অসুস্থতা, সিকনেস, পেটের যে যন্ত্রণা ছিল প্রভু, আমি বিশ্বাস করি তার জীবনে তুমি মিরাকেল কাজ করো প্রভু যিশুর নামে, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু তার মাকে তুমি তোমার সুস্থতা দাও, তোমার অনুগ্রহ করো। গোপাল, তনু, মৌসুমীকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ প্রভু, তুমি মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। পাস্টর অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তৃপ্তি, সিস্টার তৃপ্তির যে বিশেষ করে হাঁটুর যে যন্ত্রণা প্রভু, এক এক সময় সে ভালো মতন চলতে পারে না, খুব কষ্ট পাচ্ছে প্রভু। এই মুহূর্তে পাস্টর অভিজিৎ মজুমদার তার মাকে তুমি স্পর্শ করো, তুমি বিশ্বাস করো, তার জীবনে তুমি অলৌকিক কাজ করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ প্রভু। রবি বানসারীকে রাখছি, সিস্টার
প্রমিলা বানসারিকে রাখছি। বিশেষ করে প্রভু রবির ওয়াইফকে, তার সন্তান সমীরকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। বিশেষ করে সবিতা বানসারিকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তার হাজবেন্ড রঞ্জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রভু সে ইন্টারভিউ দিচ্ছে প্রভু, তোমার মনোনীত জব তুমি তার জীবনে দেবে প্রভু। যিশুর নামে রঞ্জনকে তুমি তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। পাস্টার পরিতোষ মন্ডলকে তোমার কাছে, সিস্টার অনিতা মন্ডলকে তোমার কাছে রাখছি, তুমি তাদের জীবনে কত দয়া করেছো প্রভু। অর্ণবকে রাখছি প্রভু, গ্লোরি এবং গ্লোরি হাজবেন্ডের জীবনকে তুমি অলৌকিক কাজ করো। বিশেষ করে গ্লোরি হাজবেন্ড প্রভু কলকাতা আছে প্রভু, তুমি তার জীবনে প্রভু সুন্দর ব্যবস্থা করে দেয়। তার হাজবেন্ড ওয়াইফ গ্লোরি এবং তার হাজবেন্ড এক জায়গায় কাজ করে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। যিশুর নামে গ্লোরির শাশুড়িকেও তোমার কাছে ডেডিকেট করছি, তাকেও তুমি ব্লেস করো প্রভু, তোমার অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। আশিস কাশ্যপকে রাখছি প্রভু, বিশেষ করে প্রভু রঞ্জনা কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার সন্তানকে ডেডিকেট করছি, মেয়ে জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। আশিস কাশ্যপ যেন তোমার গৌরব করতে পারে। ব্লেস প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আশীর্বাদ করছো প্রভু। ব্রাদার কৌশিক দাসকে রাখছি প্রভু, তার পরিবারকে, তার ফ্যামিলিকে রাখছি প্রভু, তার মাকে, ফ্যামিলিকে এবং তার বোন প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার বরুণ দত্তকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো, তার সন্তানকে তুমি ভালো রেখেছো, তার ওয়াইফের জীবনে তুমি অলৌকিক কাজকে যেন বরুণ বাবু তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে তার মেয়ে রিয়াকে এবং রিয়ার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করে। তাদের বিল্ডিং যে ডেভেলপ হচ্ছে প্রভু, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি ব্রাদার তরুণ দত্তকে রাখছি প্রভু, রুমিকে রাখছি এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, যা কিছু সিকনেস, জুমির যে মাঝে মাঝে সেই গলব্লাডার স্টোনের যে পেন, পেটের যে পেন প্রভু, তুমি তাকে স্পর্শ করো প্রভু। যিশুর নামে যেন রুমি তোমার গৌরব করতে পারে। ভাই তরুণকে এবং জন কিং দত্তের জীবনে পড়াশোনার দিক দিয়ে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। সঙ্গীতা গায়নকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু। সঙ্গীতা গায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে যেন সঙ্গীতা তোমার গৌরব করতে পারে। তার হাজবেন্ডকে রাখছি প্রভু, তাদের পরিবারকে রাখছি প্রভু। যিশুর নামে সঙ্গীতা গায়ন যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। সঙ্গীতা গায়ন সর্ব অবস্থার মধ্যে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। সিস্টার কমলা বৈদ্যকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে তার হাজবেন্ড প্রভু খোকন বৈদ্যের জীবনকে তুমি আশীর্বাদ করো। তাদের অনুপমকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি আশীর্বাদ করো। এবং কমলা বৈদ্যের মাকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে প্রভু তুমি তাদেরকে দেখছো প্রভু, প্রত্যেকটা মুহূর্ত বিশ্বস্ত দেখছো তাদের জীবনে প্রভু। যিশুর নামে খোকন বৈদ্য, কমলা বৈদ্য, অনুপম এবং বিশেষ করে কমলা বৈদ্যর মাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের সেই পরিবারকে তোমার প্রোটেকশন দাও। কমলা বৈদ্য যে ইচ্ছা মানুষের কাছে তোমার সুসমাচার নিয়ে যাবে, তার মুখকে তুমি খুলে দাও প্রভু। যিশুর নামে তার জড়তাকে কাটিয়ে দাও যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে প্রভু। যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। থ্যাংক ইউ প্রভু, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তোমার প্রত্যেকটা মুহূর্ত বাইরে যাওয়া, ভিতরে আসা তুমি রক্ষা করছো। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু, আমি গার্গীকে তোমার কাছে রাখছি প্রভু। ঝুমুর বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। গার্গী, ঝুমুর যেন প্রত্যেকটা মুহূর্ত এবং তোমার সেই পরিবার বলতে পারে আমিও আমার পরিবার সদা প্রভু সেবা করবে। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া, ভিতরে আসা আশীর্বাদ করো। এবং বিশেষ করে দেবজ্যোতিকে তুমি ভালো রেখেছো প্রভু। যিশুর নামে তুমি স্পর্শ করেছো প্রভু, তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা করি। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে আছে। আমি এই মুহূর্তে প্রভু মনীষা দাশগুপ্তকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তার জীবনে কালকে বাড়িতে কত আশীর্বাদ করেছো। সিস্টার মনীষাকে রাখছি প্রভু, বিশেষ করে তন্দ্রা মল্লিককে রাখছি। দয়তার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে জয়ন্ত বাবু এবং তাদের পরিবারকে। আমি প্রার্থনা করি রতিনদাকে, রঞ্জিনীকে এবং শিবরাজ জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। যিশুর নামে রঞ্জিনী যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি আশীর্বাদ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই।
ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে। আমি ধন্যবাদ দিই প্রভু এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। নাতাশাকে রাখছি প্রভু, রঞ্জিত রিচার্ডকে রাখছি প্রভু, এবং তার ছোট মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি। সম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে ব্লেস করো, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। তৃপ্তি মজুমদারকে তৃপ্তি রোজারিওকে রাখছি প্রভু, তুমি তার জীবনকে আশীর্বাদ করো। তৃপ্তি রোজারিও যেন তোমার গৌরব প্রশংসা করে প্রভু, যিশুর নামে। তৃপ্তি রোজারিও ফ্যামিলিকে তোমার প্রোটেকশন, তোমার সুরক্ষা দাও প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে তোমার কাছে আছে প্রভু, যারা প্রত্যেকটা মুহূর্তে প্রভু কমেন্ট করতে পারছে না, যে प्रभु से विशेष कर অনুরাগ জল से प्रभु जो भाई प्रभु फोन किए प्रभु, जो कर प्रभु उसको डिफिकल्टी फाइनेंशियल डिफिकल्टी प्रभु यीशु के नाम से प्रार्थना कर प्रभु, तेरे अनुग्रह दया की करुणा से भर दे। रिसीव द ब्लेसिंग प्रभु। अभी विशेष करके प्रभु मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर, अनुराग को भी तेरे हाथों में, अंजलि को भी तेरे हाथों में समर्पण कर। इसके जीवन को जो कुछ जॉब का जरूरत प्रभु यीशु के नाम से प्रभु दरजा को खोल दे प्रभु। हम विनोद जी को तेरे हाथों में रख, कुसुम जी को भी तेरे हाथों में रखना प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, तेरे आत्मा से भर दे प्रभु, तेरे महिमा करे। धन्यवाद करते प्रभु, मनीष खातरानी को तेरे हाथों में समर्पण करे, ज्योति खातरानी को भी रगड़ प्रभु, जय को भी तेरे हाथों में रगड़ प्रभु, यीशु के नाम से प्रभु तेरे आत्मा से भर दे प्रभु, इस परिवार को प्रभु तेरे अनुग्रह कर, तेरे आत्मा से भर दे प्रभु। सब लोग मिलकर तेरे महिमा प्रशंसा करें। थैंक यू जीसस। जितने लोग प्रभु ऑनलाइन में हैं सबको तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। ओ प्रभु तेरे आत्मा से भर दे प्रभु। थैंक यू जीसस द होली स्पिरिट प्रभु। মমতা কাশ্যপকে রাখছে প্রভু, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তবে মেয়ে জামাইকে প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো। মমতা কাশ্যপের ছেলেকেও তোমার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। বিশেষ করে ব্রাদার উত্তম কাশ্যপকে তোমার কাছে রাখছি, তার ওয়াইফকে, তার দুই সন্তানকে রাখছে প্রভু, তারাও সে জবের জন্য খুঁজে বেড়াচ্ছে প্রভু, তুমি অনুগ্রহ করো। উত্তম কাশ্যপের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। আমি প্রার্থনা করি প্রভু সঙ্গীতা নাগকে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। মৌসুমী নাগ এবং বিশেষ করে তার মা প্রভু বেড রিডিং প্রভু সোনালী নাগকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তার মুখের সেই জড়তাকে তুমি খুলে দাও প্রভু, তাকে তুমি চলতে সাহায্য করো প্রভু, যিশুর নামে সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে রাখছি প্রভু, বিশেষ করে তার মাকে, বিশেষ করে মৌসুমীর তার বিশেষ করে পরিজনকে তোমার কাছে রাখছি প্রভু, মৌসুমী বানসারি যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই। আমি বিশেষ করে প্রভু পল্লবী দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, বিশেষ করে তার মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। পল্লবী যে চিন্তা ভাবনা তার ভিশন আছে প্রভু, যিশুর নামে পল্লবীর জীবনকে 1000 গুণ ব্লেস করো প্রভু। তার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় তার ট্রেনিং আছে প্রভু, সেই মেকআপের ট্রেনিং প্রভু তুমি তাকে জ্ঞান বুদ্ধি দাও। সংকল্প তার যে এনজিও আছে প্রভু, তুমি তাকে আরো আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে যেন পল্লবী দাস তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তার জীবনের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, তার মাকে ভালো রাখো, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে চালনা করো প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। আজকে যতজন এসছে প্রভু, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। ধন্যবাদ দিই প্রভু। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে, প্রত্যেক জনকে তোমার কাছে রাখছি, তুমি তাদেরকে আশীর্বাদ করো। যারা এই মুহূর্তে অনলাইনে আছে প্রত্যেক জনকে রাখছি, তুমি তাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট শাশ্বত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর কত মহান ঈশ্বর। আগামীকাল আমাদের রাত্রে যে ফেসবুক লাইভ 9টার সময় হবে না, আগামীকাল বিকেল 5:30টার সময় আমরা ডাইরেক্ট সিস্টার মিনা সিং এর বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট আমরা শুনবো এবং প্রভুর গৌরব করব। ডোন্ট ওয়ারি, যারা আছেন আপনারা ধন্যবাদ করতে পারেন, প্রার্থনা রিকোয়েস্ট নিয়ে আসতে পারেন। আগামীকাল 5:30টায় আমরা সিস্টার মিনা সিং এর বাড়ি থেকে ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট করব। যারা দেখতে চান আপনারা আসতে পারেন। কোনো যদি প্রেয়ার থাকে আপনি প্রেয়ার রিকোয়েস্ট নিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। সকলকে জয় যিশু।